पुष्पा, कबीर सिंह, जोंगली तुरे ना पाइले আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ভিউয়ার্স, সিয়াম আহমেদ এইটা কি খেলা দেখাইলো? জঙ্গলি সিনেমার টিজার তো পুরাই অস্থির। মেগাস্টার শাকিব খানের বরবাদের পাশে কিছুটা হলেও দাঁড়ানোর সক্ষমতা জঙ্গলির রয়েছে। কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান বলেছিলেন তিনি বাংলাদেশের সিনেমাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান, এমন একটা স্তরে নিয়ে যেতে চান যাতে করে যারা ইয়াংস্টার আছে, সিয়ামদের মতো নায়ক আছে, তারা যেন সেটার সুবিধা পায়। এই তো কিছুদিন আগে বরবাদ সিনেমার যেদিন ফার্স্ট লুক প্রকাশ করা হয় সেদিনই কিন্তু শাকিব খান মঞ্চে দাঁড়িয়ে এ কথাটা বলেছিলেন। আমার খুব ভালো লেগেছিল যে শাকিব খান তার পরবর্তী যারা আছেন, পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে ভাবতেছেন। এরই মধ্যে গত 2 দিন আগে আফরান নিশোর দাগি নামক একটি সিনেমার টিজার এসেছে। যদিও সেই টিজার দেখে সিনেমা প্রেমীরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আদৌ এইটা ভালো কাজ হয়েছে কিনা, অথবা আমি আর বললাম না, কিছু বললে নিশু ভক্তদের হয়তো বা মন খারাপ হতে পারে, আমি যাই হোক ওইটা আমি স্কিপ করে গেলাম। বাট আজকে সিয়াম আহমেদকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। পরিচালক এম রহিম, ওফ ভাই, আপনি কমার্শিয়াল সিনেমায় আরও একটা রত্ন হতে পারেন। আপনার সাথে শাকিব খানের সিনেমা দেখতে চাই, আপনার পরিচালনায় মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই। এর আগে আমি যদি ভুল না করে থাকি আপনি শান নামক একটি সিনেমা বানিয়েছিলেন, সেটাও আপনার ফার্স্ট সিনেমা, দুর্দান্ত ছিল। এবার সেকেন্ড হিসেবে জঙ্গলি আসছে। সিয়াম আহমেদ অনবদ্য পারফরমেন্স। এই না হলে ভাই সিনেমার টিজার দেখব এবং মনের ভিতরে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করব, প্লাস উন্মাদনা তৈরি হবে। এটাই তো ভাই সিনেমা, তাই না? এখন সিনেমার টিজার দেখে যদি নাটক ফিল হয়, ওয়েব ফিল্ম ফিল হয় বা টেলিফিল্ম ফিল হয়, তাহলে ভাই সেটাকে আমি সিনেমা হিসাবে গণ্য করি না। এটা আমার ভাই হিসাবের বাইরে। আজকে মনে হচ্ছে শাকিব খানের বরবাদ যদি হয় টিম অস্ট্রেলিয়া, আজকে সিয়াম আহমেদের জঙ্গলি হবে ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা, যারা অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও ফাইট দিতে পারবে, মানে বরবাদকে কিছুটা হলেও একটু ফাইট দিতে পারবে বলে আমার মনে হচ্ছে। সাকিবিয়ানরা মন খারাপ করবেন না। সিয়াম আহমেদ এই মুহূর্তে শাকিব ভাইয়ের, মানে শাকিব খানের হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেই সুবাদে শাকিব খান এবং সিয়াম আহমেদের সম্পর্ক কিন্তু যে কোনো সময়ের তুলনায় খুব ভালো অবস্থানে রয়েছে। সো সেই জায়গা থেকে আমরা সাকিবিয়ান বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী যারা আছি, আমরা চাইলেই কিন্তু সিয়াম ভাইকে সাপোর্ট করতে পারি বা তার কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি। সো যেখানে মেগাস্টার শাকিব খান সিয়াম আহমেদকে অ্যাপ্রিসিয়েট করে, সেখানে আমাদেরও উচিত অ্যাপ্রিসিয়েট করা। ওফ ভাই রে ভাই, আমি তো ভাই চোখ সরাতে পারতেছি না। দারুণ লেগেছে টিজার। সিনেমার টিজার তো এমনই হওয়া উচিত। আমার ধারণা ছিল এবার হয়তো বা বরবাদই হতে চলেছে এবারের ঈদের কমার্শিয়াল সিনেমা, এছাড়া বরবাদের ধারের কাছে আর কেউ দাঁড়াতে পারবে না। বাট আজকে জঙ্গলি টিজার দেখে মনে হয়েছে যে না, বরবাদকে একেবারে যে খালি মাঠে ছেড়ে দিবে বিষয়টা সেরকম না। কিছুটা হলেও সিয়াম জানান দিয়েছে তিনি কিছু একটা করে দেখাতে এসেছেন। ওহ দারুণ ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার কারেকশন, ক্যামেরার কাজ সব মিলিয়ে ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট। এবারের ঈদে এখনও পর্যন্ত যেসব সিনেমার টিজার এসেছে তার মধ্যে প্রথমে বরবাদ, সেকেন্ড হিসেবে থাকবে হচ্ছে জঙ্গলি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।